আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। প্রথমে বলে নিচ্ছি যে ভিডিওর যে কন্টেন্ট, এই প্যাকেজটির জন্য আসলে আপনাকে দিতে হবে ২৭,৫০০ টাকা। এখন আপনার মনের মধ্যে একটি বিষয় আসতেই পারে যে মেহেদি ভাই, আমি যেখানে ইন্টেল কোর i3 10 জেনারেশন দিয়ে একটি পিসি বিল্ড করতে পারছি মাত্র ২৫ থেকে ২৮,০০০ টাকার মধ্যে, সেখানে কেন আমি ২৭,৫০০ টাকা দিয়ে এই পিসিটি বিল্ড করব? এর পেছনের যে উত্তরগুলো আছে সেগুলো আসলে আজকের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি দেখার পর আপনি অনেক কিছু নতুনভাবে জানতে পারবেন। তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, প্রথমে প্রসেসরটি নিয়ে কথা বলি। এটি একটি 12 জেনারেশনের প্রসেসর, এন্ট্রি লেভেলের প্রসেসর, পেন্টিয়াম G7400। এই প্রসেসরটি যে মাদারবোর্ডে ফিট হবে সেটি হলো 12 জেনারেশনেরই মাদারবোর্ড, সেটি হলো Asus Prime AE610M D4। এখন কথা হলো যে আমি যদি এখন ২৭,৫০০ টাকা দিয়ে এই পিসিটা বিল্ড করি, আমি কিন্তু নেক্সটে এখানে 12 জেন i3 বা 12 জেনারেশনের i5 প্রসেসর লাগাতে পারবো। যাদের আসলে ইন ফিউচার প্ল্যানিংয়ে 12 জেনারেশনের i5 আছে, অর্থাৎ লেটেস্ট কিছু কনফিগারেশন আছে, তারা কিন্তু এই পিসিটা বিল্ড করতে পারেন। এবং এই যে প্রসেসরটি এখানে আছে, প্রসেসরটির কিছু কিছু বিষয় আপনাদেরকে আসলে ক্লিয়ারভাবে আমি জানানোর চেষ্টা করব। যেমন এই প্রসেসরটিতে আপনারা 6 MB ক্যাশ মেমোরি পাচ্ছেন। এছাড়া এটি 2টি কোর এবং 4টি থ্রেডের একটি প্রসেসর। এই প্রসেসরে যে PCI স্লট সেটি 4.0 এবং 5.0 হওয়ার কারণে আপডেট সকল গ্রাফিক্স কার্ডগুলো এই সেটআপে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আরেকটি বিষয়, এখানে 3200 মেগাহার্জ থেকে শুরু করে 4800 মেগাহার্জের DDR4 এবং DDR5 দুইটি র্যামই কিন্তু আপনি বসাতে পারবেন। বুঝতেই পারছেন যে আউটস্ট্যান্ডিং একটি কনফিগারেশন 12 জেনারেশন, যার আসলে এই ফিচার্সগুলো দিয়ে আপনি কখনোই 30-এর নিচে অন্য প্রসেসর দিয়ে বিল্ড করতেই পারবেন না। বিষয়গুলো মনে রাখেন যে গ্রাফিক্স কার্ডের স্লট কিন্তু ইম্পর্টেন্ট, 4.0 এবং 5.0, যেখানে 5600 জিতে গ্রাফিক্স কিন্তু PCI স্লট 3.0। সো কত আপডেট লেভেলের গ্রাফিক্সের সাথে এটি ইন্টিগ্রেটেড করা হয়েছে আপনারা বুঝতে পারছেন। আবার কি র্যাম 3200 মেগাহার্জ থেকে শুরু করে 4800 মেগাহার্জ, DDR3 এবং DDR4 এবং DDR5 দুইটি র্যামই কিন্তু আপনি চালাতে পারবেন। যদি আপনার মাদারবোর্ড DDR4 এর হয়, DDR4 এর মাদারবোর্ডে DDR4 র্যাম চালাবেন। মাদারবোর্ড যদি DDR5 এর হয়, তাহলে আপনি DDR5 এর চালাবেন, খুব স্বাভাবিক। অর্থাৎ আপনি কিন্তু হাই একটি কনফিগারেশনের সাথে ইন্টিগ্রেটেড হচ্ছেন। এবার এই প্রসেসরটিতে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। প্রসেসরটি নিয়ে আর কথা বলবো না, আমাদের ওয়েবসাইটে এই প্রসেসরটি নিয়ে আরও ইন ডিটেইলে আলোচনা করা আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এবার আসা যাক মাদারবোর্ডটি এখানে 12 জেনারেশনের কোর i5, কোর i7, কোর i3 প্রসেসর আপনি লাগাতে পারবেন। সো কিন্তু এখানেও আপনি অনেক এগিয়ে আছেন। দেখতে পাচ্ছেন আসুসের মাদারবোর্ডটি ব্যবহার করা হয়েছে। 3 ইয়ার্স টোটালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনি পাবেন। 2 বছরের পরে সমস্যা হলেও কিন্তু 3 বছরের সময় যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। আর এই কনফিগারেশনে 2666 মেগাহার্জ বা 3000 মেগাহার্জের র্যাম রাখা ক্রাইম হবে, কারণ যেখানে 3200 মেগাহার্জ থেকে 4800 মেগাহার্জের র্যাম ইজিলি সাপোর্ট করবে, সেখানে কেন শুধু আমি সিস্টেমে স্পিডটা ড্রপ করব। সো ভালকান জেডের একটি গেমিং র্যাম রাখা হয়েছে। এটি হলো টিম ব্র্যান্ডের T4 সিরিজের ভালকান জেডের গ্রে একটি র্যাম, 8GB প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর ক্যাসিংটি নিয়ে বলতে চাই যে এখানে ওভো ব্র্যান্ডের V335D ক্যাসিং আছে, 4টি ফ্যান আছে, এখানে পাশে টেম্পার্ড গ্লাস আছে, উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, দারুণ একটি ক্যাসিং। এবং পাওয়ার সাপ্লাইটি রেভেঞ্জার্স ব্র্যান্ডের রাখা হয়েছে, যেহেতু উইথ লিমিটেড বাজেট 128GB কিংস্পেস ব্র্যান্ডের NVMe রাখা হয়েছে। টোটালি কনফিগারটি করতে আপনাকে খরচ দিতে হবে মাত্র ২৭,৫০০ টাকা, এবং এই কনফিগারটি আপনি কিন্তু এক্সটেন্ড করতে পারবেন i7-এর 12 জেন পর্যন্ত। ভিউয়ার্স, এই অফারটি চলবে আমাদের সুভাস্তু অর্কিড ICT ভবন 7 ফ্লোর 703 থেকে 40 নম্বর শপ সেলটেক। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celtec.com.bd। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।